আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সে সমস্ত ভাই বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এবং অসাধারণ একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আরও একবার প্রত্যেকটা উপকরণের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কিন্তু একেবারে খাঁটি ফ্রেশ, কিন্তু এই যে খেজুরের গুড়, এটা আমাদের বাড়ির গুড়। এরপরে সুজি, তারপরে এই যে বাদাম আমি ভেজে 2 ফালা করে নিয়েছি। এই যে এবার আমি এখানে দেখাচ্ছি কনডেন্স মিল্ক, আর এই যে কনডেন্স মিল্কটা কিন্তু, আর এই যে এটা আমি দেখাচ্ছি ঘি। দুইটা কিন্তু দেখতে একই রকম লাগছে, কিন্তু একটা ঘি আর একটা কনডেন্স মিল্ক। আর এই যে দেখুন, আমি এইমাত্রই কিন্তু নারকেলটা কুড়ে নিয়েছি, অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি। আর এই যে দুধটা কিন্তু এখনও গরম, আমি ফুটিয়ে রেখেছিলাম, তাই একটু ঢেলে নিয়ে এসেছি। প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে দেখিয়ে দিলাম, আর কতটুকু কি ব্যবহার করব সেটা আমি রান্নার সময় আপনাদের বলে দেব। তো চলুন কিচেনে চলে যাই। ও, বলতেই ভুলে গিয়েছি আজকের রেসিপিটা কী হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে সুজির হালুয়া। কিচেনে এসেই কিন্তু বড় সড়ো একটা প্যান বসাইনি, ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি, কিন্তু একটু ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ মতো কিন্তু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু 2 মিনিট পর্যন্ত সুন্দর করে ভেজে কিন্তু একেবারে কিন্তু ঝরঝরে করে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, একই প্যানে আমি সুজিটা নামিয়ে নিয়ে এবার দুধটা কিন্তু ভালোভাবে একেবারে বলক তুলে ফুটিয়ে নেব। এই যে দেখুন, দুধটা কিন্তু ফুটে প্রায় কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি এখানে হাফ কেজির একটু বেশি কিন্তু দুধ নিয়ে নিয়েছি, 3 পোয়াও না কিন্তু হাফ কেজির একটু বেশি। এই যে নেওয়ার পরে একটা তেজপাতা মাঝখান থেকে আমি 2 টুকরো করে কেটে দিয়েছি, আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 2টা আমি এলাচের কিন্তু ফল। এলাচের ফলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দুধটা কিন্তু আরও একটু ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে দুধটা যখন একটু কমে আসবে, এ পর্যায়ে কিন্তু নারিকেলটা দিয়ে দিতে হবে, কারণ নারিকেলটা একটু ফুটলে নারিকেলের ভেতর থেকে যে রসটা বের হলে এই খাবারটা খেতে অনেক ভালো লাগে। এরপরে একটু ফোটানোর পরে যখন দেখবেন দুধটা একটু কালারটা চেঞ্জ হয়েছে, এ পর্যায়ে এসেই কিন্তু এই যে আগে থেকে ভেজে নিয়েছি যে সুজিটা আস্তে আস্তে করে দিতে হবে, আর আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু সুজির দলা পেকে যাবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি এবং কিভাবে সুজিটা কিন্তু নাড়ছি, এই যে খেয়াল করবেন একবার। এই যে সম্পূর্ণ সুজিগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেওয়ার পরে এবার পরবর্তী স্টেপে চলে আসি। এই যে বাদামটা যেটা আমি আগে থেকে ভেজে একবারে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে আবার নাড়াচাড়া করব। এর সাথে বলে দিই আজকে সুজি রান্না করার কারণ কি। আমার মেয়ের জন্য আমি একটু সুজি রান্না করব, তাই মনে করলাম যেহেতু এটা রেসিপি আকারে আমি আপনাদের মাঝে কিন্তু এটা শেয়ার করি। এই যে দেখুন, এবার আমি সুজিটা যখন দুধটা অনেকটাই কমে আসবে, সুজিটা হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু একেবারে চুলার আঁচটা কমিয়ে আমি এই যে গুড়টা কিন্তু দিয়ে দেব। খুব সাবধান, গুড় কিন্তু কেটে যেতে পারে, তাই খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে সুজির সঙ্গে কিন্তু গুড়টা কিন্তু মিশিয়ে দিতে হবে। আল্লাহর কাছে করছে যেন না কেটে যায়। দেখুন অসাধারণ কিন্তু হচ্ছে, দুধটা কিন্তু একটু কাটেনি। এই রকমভাবে যদি নিয়ম মেনে যদি আপনারা দুধটা ভিতরে যদি গুড়টা ব্যবহার করেন, তাহলে কখনোই কিন্তু দুধটা ফেটে যাবে না। দেখুন কত সুন্দর কিন্তু গুড়টা কিন্তু গলে গিয়েছে, কিচ্ছু হয়নি দুধের। এ সময় কিন্তু অনেক মানুষের কমপ্লেন থাকে যে দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে কিছু বানাতে গেলে এমন সময় কিন্তু দুধটা কেটে যায়। কেন কেটে যায়? এই যে কারণটাই হচ্ছে এটা, যখন আপনারা যে কোনো মিষ্টি জিনিসই বানান না কেন, আপনারা লাস্টের দিকে গুড়টা ব্যবহার করবেন, আর খুব মানে চুলার আঁচটা আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন। আমি কিন্তু কথা বলতে বলতে এখানে হাফ চামচের একটু কম কিন্তু লবণ দিয়ে নিয়েছি। মিষ্টিতে যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। এই যে হওয়ার কিন্তু কিছুক্ষণ আগে এই যে আমি একটু কনডেন্স মিল্ক ওপর দিয়ে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু এই খাবারটা কিন্তু আরও ইয়ামি হয়ে যাবে, খেতে কিন্তু আরও দারুণ লাগবে। আর যদি পারেন আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করতে চান তাও পারবেন, কোনো প্রবলেম নেই। এবার এই যে এই চামচটা দিয়েই আমি একটু নাড়াচাড়া করে সম্পূর্ণ কিন্তু সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
রান্না শেষে বা লাস্টের দিকে এসেই একটু তো ঘি অবশ্যই দিতে হবে, তা না হলে যে ঘিয়ের একটা আসল ফ্লেভার সেটা কিন্তু পাবো না। এই যে ঘিটা দেওয়ার পরে সুজির সঙ্গে সুন্দরভাবে কিন্তু এইভাবে মিশিয়ে দিতে হবে। আর এই যে সব শেষে কিন্তু কিশমিশটা ব্যবহার করবেন, এটা হচ্ছে খেতে যারা ভালোবাসেন তারা দেবেন, তা না হলে কিন্তু লাস্টের দিকে না দিলে কিন্তু এই যে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই নামানোর 1 মিনিট আগে কিন্তু কিশমিশটা দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার খুব সহজে ইয়ামি সেই কাঙ্ক্ষিত সুজির হালুয়া। খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া বানিয়ে একবার খেয়ে দেখবেন, আসলে অসাধারণ লাগে, খুব ইয়ামি লাগে। আর এত যে টেস্ট, একটু ঘি ব্যবহার করলে তো আরও টেস্টটা বেড়ে যায়। পরিশেষে একটু সাজিয়ে নিলে আরও দেখতে অসাধারণ লাগে। তাই পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে আমি উপরটা একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। হয়তো প্রশ্ন উঠতে পারে, সুজির হালুয়া এটা তো সবাই পারে, আবার দেখানোর কি আছে? না ভাই ও বোনেরা, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু সম্মান জানাতে হবে। সে আলু ভর্তা, ডাল ভর্তা যেটাই হোক না কেন, রান্না কিন্তু খুবই কঠিন। যদি আপনারা নিয়মকানুন মেনে না রান্না করেন তাহলে কিন্তু সবটাই কিন্তু যারা রান্না পারে না তাদের কাছে কঠিন মনে হবে। তাই এগুলো দেখে যদি আপনারা এইভাবে খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন। সাধারণ একটা রেসিপি একটু যদি সুন্দর করে মাথা খাটিয়ে কিন্তু রান্না করলে সেই খাবারটা কিন্তু অসাধারণ হয়। যারাই আমার এই ভিডিওটি এখনও দেখেননি, এক্ষুনি এই ভিডিওটি দেখে সুজি রান্না করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমার কাছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং যারাই দেখেছেন এবং ভালো লেগেছে একটা লাইক দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।